আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলার বাকখ্যাত সাধারণ মানুষের নিকট শের-ই বঙ্গাল এবং হক সাহেব নামে পরিচিত আবুল কাশেম ফজলুল হক বা শেরে বাংলা একে ফজলুল হক এর জন্মস্থান। 1873 সালের 26শে অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সাতুরিয়া মিয়া বাড়িতে মাতুলুলাহ জন্মগ্রহণ করেন। মিয়াবাড়ি শেরে বাংলার নানা বাড়ি। তার আদি পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার গ্রামে। তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইয়্যিদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন। চলুন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শেরে বাংলা একে ফজলুল হক যে ঘরে জন্মেছিলেন, আজ সে ঘরের কি অবস্থা। খুবই জরাজীর্ণ, ভাঙ্গা, জীর্ণশীর্ণ অবস্থায় বাস করেন তারই কোনো আত্মীয় স্বজন। বিল্ডিং এর দেয়াল, ছাদ খসে পড়ছে। আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথে আজ এ জন্মস্থান। মনে হয় শুধু প্রত্নতত্ত্ববিদরা একটা শিলালিপি তৈরি করেই তাদের কাজের সমাপ্তি টেনেছেন। এরকম একজন বাংলার অবিস্মরণীয় নেতা, যিনি না জন্ম হলে হয়তোবা আজ বাংলাদেশ হতো না। তাই আমার এ বাসস্থান দেখে আজকে আমার খুবই কষ্ট লাগছে। এ বাংলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ধনী গরিব, খেটে খাওয়া দিনমজুর ও মেহনতি মানুষের হৃদয়ের বন্ধু হিসাবে নিজেকে উজাড় করে মানুষের জন্য তিনি যা করে গেছেন তা অবিস্মরণীয়। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক বা শেরে বাংলা এ কে ফজলুল হক, যিনি সারা বাংলার প্রাথমিক শিক্ষার প্রবর্তন, বিনা ক্ষতিপূরণে জমিদার প্রথা উচ্ছেদ, 1938 সালের 18ই আগস্ট জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ করেন, মুসলমানদের জন্য শতকরা 50 ভাগ চাকরি নিশ্চিত করেন, আজ সেই ব্যক্তির জন্মস্থানের অবস্থা এই রকমের। হক সাহেব কৃষি আধুনিকায়নের জন্য ঢাকা, রাজশাহী এবং খুলনা দৌলতপুরে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। পাট চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে 1938 সালে পাট অধ্যাদেশ জারি করেন। 1941 সালের 12ই ডিসেম্বর আবুল কাশেম ফজলুল হক দ্বিতীয়বারের মতন মন্ত্রিপরিষদ গঠন করে। 1913 সালে মাত্র 39 বছর বয়সে এ কে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1915 সালে পুনরায় ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1913 থেকে 1916 সাল পর্যন্ত তিনি এ পরিষদের সভায় মোট 148 বার বক্তৃতা করেন। 148 বার বক্তৃতার ভেতরে 128 বার তিনি দাঁড়িয়েছিলেন মুসলমানদের শিক্ষা সম্পর্কে বক্তৃতা দেওয়ার জন্য। তার অদম্য চেষ্টার ফলে 1916 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কারমাইকেল ও টেইলার হোস্টেল স্থাপন করা হয়েছিল। তৎকালীন শিক্ষা বিভাগের ডিপিআই কর্নেল সাহেব তখন ফজলুল হকের শিক্ষা বিষয়ক উদ্যোগের প্রশংসা করে প্রিয় দর্শক, এই রাস্তায় আপনারা আমার হাতের বাম সাইডে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি, এটাকে বলা হয় জেলখানা। তো এই যে আপনাদেরকে একটু যদি ভিতরটা দেখাই, এই যে এটা এখন আটকে দিয়েছে বেড়া দিয়ে, সম্পূর্ণ আটকানো। তো এখানে আগে এই যে একটা কক্ষের মতন করা আছে, এই কক্ষের ভিতরে ছিল, যা এখন জঙ্গলে ভরপুর হয়ে গেছে। তো এখানে লোকজন রাখতো, যারা অপরাধ করতো তাদের বিচার কাজ করতো।
আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হলো শেরেবাংলা একে ফজলুল হকের জন্মভিটার সামনের কাছারি ঘর। এই ভবনটা একদম ভেঙে চুরে গিয়েছে, এর কোনো সংস্কার হচ্ছে না, কোনো সংস্কারমূলক এটার কোনো কাজ হচ্ছে না। তো আমি একটু আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই। এই যে দেখেন, একদম ঝোপঝাড় জঙ্গলে ভরপুর, গাছপালায় ভরে গেছে। এরকম একজন মহৎ ব্যক্তির বাসভবনের অবস্থা যে এরকমের থাকবে, এটা আমার কল্পনায় ছিল না। 1905 সালে বঙ্গভঙ্গ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লেন। নবাব স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন দরকার। এই চিন্তা থেকেই 1906 সালের 30 ডিসেম্বর নবাব সলিমুল্লাহ ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেন। এই সম্মেলনে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন নবাব সলিমুল্লাহ নিজে এবং যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব লাভ করেন আবুল কাশেম ফজলুল হক। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা আহসান মঞ্জিল। অবশেষে 1906 সালে মুসলিম লীগের সূত্রপাত ঘটে। এই যে দেখতে পাচ্ছেন, ভবনের উপরে গাছ হয়েছে, এটা হলো সেই গাছেরই মূল শিকড়। 1912 সালে এ কে ফজলুল হক মুসলিম লীগে যোগ দেন। 1918 সালে দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। বাঙালির মধ্যে তিনি একমাত্র নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন। 1919 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট পদ লাভ করেন। শেরেবাংলা এ কে ফজলুল হক খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে। এ কে ফজলুল হক নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে এই জায়গাটা আসলাম, এটা হলো শেরেবাংলা এ কে ফজলুল হক এর মামা বাড়ি। আগে আপনাদেরকে যে বাড়িটা দেখাইছি, ওইটা হলো তার নানা বাড়ি, যেখানে সে জন্মেছিল। আর এখন যে আমি আপনাদেরকে যে বাড়িগুলো দেখাবো, এটা হলো তার মামা বাড়ি। এখানে যে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই একটা ভবন আছে, তারপরে আমার এই পিছনে এই একটা ভবন আছে, এগুলো হলো তাদের যে মামারা ছিল, তাদের মামাদের ঘর। এই ভবনগুলা প্রায় 400 বছর কি 500 বছর আগের ভবন, যেটা দেখা গেল যে শেরেবাংলা একে ফজলুল হকের জন্মের অনেক আগে এই ভবনগুলা নির্মাণ করা হয়েছে। ঠিক আমার পিছনে এই যে ভবনটা, এই ভবনের পিছনে আরো একটা ভবন আছে, যেখানে ঢোকার এই মুহূর্তে দেখার এক্সেস নাই বা অনুমতি নেই। তো আমি যদি পারতাম সেই ভবনটা আপনাদেরকে দেখাইতাম। অবশ্যই আপনারা এখানে আসবেন, যদি আপনারা শেরেবাংলা একে ফজলুল হকের বাড়িতে আসেন, তার জন্মস্থানে দেখতে আসেন, অবশ্যই তার এই মামা বাড়িতে আসবেন। কারণ এখানেও তার অনেক স্মৃতি বিজড়িত, অনেক কিছুই এখানে আছে, যেটা আপনারা দেখলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত ছিলেন, তার মধ্যে কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নর অন্যতম। প্রিয় দর্শক, আপনারা যে এই সাতুরিয়া মেহেরুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটির প্রতিষ্ঠাতাও ছিল শেরেবাংলা এ কে ফজলুল হক। এটি 1941 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন।